কেবলমাত্র যারা বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নিজের আবার ক্ষমতায় যাওয়ার বাহানা করে, তারাই মাঝে মধ্যে এই সংখ্যালঘু তথা অমুসলিমদের অত্যাচার করে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে, ঘোলা পানিতে মাছ শিকার করে, আবার গড়িতে ফিরে যাওয়ার জন্য অপচেষ্টা চালায়। সেজন্য দায়ী হবে তারা। এখনো বাংলাদেশ একটি স্বৈর শাসকের পতনের পরেও মাথা উঁচু করে কোমর সোজা করে দাঁড়াবার মতো সুযোগ এখনো হয়নি। তার কারণ প্রত্যেকটা সেক্টর থেকে এমন অন্যায় এবং দুর্নীতি করা হয়েছে, বাংলাদেশকে দীর্ঘদিন সময় নিতে হবে। একজন মাত্র ব্যক্তি যাকে আমরা দরবেশ বলে জানতাম, আমি নাম নিতে চাই না, এই লোকটার এত সভ্য প্রকৃতির কেমনে হয়? মনে হয় বাংলাদেশ নিয়ে একটা জুয়া খেলেছিল, লটারি পেয়েছে, অনেকগুলো টাকা পয়সা নিয়ে পালিয়ে চলে গেছে। কি এক জাতির মধ্যে জগদ্দল পাথর হলো। ৩৬,০০০ কোটি টাকায় একজন মানুষ আমার দেশ থেকে পাচার করেছে। একজন শুধু নাম, একজন শুধু নাম দিল দরবেশ, গ্রেপ্তার করা হলো। কি সুন্দর দাড়ি মোছ ছিল, আহা, জানের ভয়ে শেষ পর্যন্ত বাঁচার তাকিদে নিজের দাড়িগুলো কামাই ফেলাইছে। সাদা চুল কলপ দিয়ে কালো করেছে, মোষ কামাইছে। সাদা পাঞ্জাবি পায়জামা ছেড়ে সে পরলো শার্ট প্যান্ট। এক পর্যায়ে প্যান্টও ভাল লাগলো না, লুঙ্গি পইরা সদরঘাটের কুলির মতো রওনা করেছে। কোস্টগার্ড তাকে ধরে ফেললো। রিমান্ডে নেয়ার পরে এক পর্যায়ে জিজ্ঞেস করলো, সব করলেন, এইটা করলেন কে, দাড়িটা কামাইলেন কে? মাসলা মাসাইল কোরআন হাদিস কিচ্ছু জানো তোমরা? পুলিশ বলে, স্যার কি জানি না, বলেন। বললো যে দাড়ি রাখা সুন্নত আর জান বাঁচান ফরজ। ফরজ রক্ষা করতে যাইয়া সুন্নত কামাই ফেলাইছে। আর একজন দাড়ি ছিল না বলে সে আবার নতুন দাড়ি রাখছে, পাশে একটা টুপিও আছে, কলা পাতার উপর ঘুমাই পড়ছে। পোলা পাইনে কি জানি ভাঙ্গা ফেলাইছে। সে যাই হোক, কিন্তু এই দুর্গতি একদিনে তৈরি হয়নি। আজকে তাফসীরুল কোরআন মাহফিল আমরা এখানে বসেছি, আজকেও বাংলাদেশে বড় রকমের অঘটন ঘটানোর জন্য অপচেষ্টা চালানো হচ্ছে। সেই ক্ষেত্রে ইসকন এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমার দেশের সাধারণ হিন্দু এবং গরিব মানুষদেরকে ভুল বুঝিয়ে ব্যবহার করার একটি অপচেষ্টা চালিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য অপচেষ্টা চালানো হচ্ছে। জীবন দেয়া হয়েছে, ছাত্ররা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। বাংলাদেশে যদি নতুন করে কেউ আবার ষড়যন্ত্র করে, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের ডিএসবি, বাংলাদেশের এনএচআই, বাংলাদেশের ডিবি, পুলিশ, র্যাব, গোয়েন্দা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সর্বোপরি বাংলাদেশের 18 কোটি জনতা, নারী পুরুষকে সচেতন থাকতে হবে। আর কোনো অপশক্তিকে মাথা উঁচু করতে দেওয়া হবে না। তিনি চট করে চলে আসবেন, পোলাপাইন রেডি আছে, ওরাও কট করে ধরে ফেলবে ইনশাআল্লাহ। কোথায় আছেন বলেন, ওরা নিয়ে আসবেন, সময় মতো তাকে আসতেই হবে, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, অমুসলিম ভাই বোনদের প্রতি আমাদের দায়িত্ব আছে, তার পাশাপাশি তাদেরও দেশ এবং দেশের প্রতি কর্তব্য আছে, ঠিক না? সুতরাং কোনো রকম আমরা এদিক সেদিক করতে যাব না। আমরা সবাই মিলে আবহমান কাল থেকে যেমন একই মায়ের পেটে বসবাসকারী সন্তান হিসাবে দেশমাতৃকার প্রতি দায়বদ্ধতা আছে, আমরা সেটাই করব ইনশাআল্লাহ। পলাতক সাবেক প্রধানমন্ত্রী উনি গত নির্বাচনের আগেই বলেছিলেন, এই তো 1.5 বছর আগে, তারিখটা আমার হুবু মনে নেই, বলেছিলেন যে দেশ যদি আমাদের হাতে যদি আবার ক্ষমতা আসে, মানে ক্ষমতা তো বসেই রয়েছে, তাহলে আমরা মদিনার সনদে বাংলাদেশ চালাবো। বলছিল কিনা? কোন সনদে? মদিনার সনদে। আমরা আশ্বস্ত হলাম যে যাক, কমপক্ষে মদিনার সনদ হলে সমস্ত ধর্মের মানুষ সবাই সমান অধিকার পাবে,
কারো উপর কোনো টর্চার করা হবে না। উম্মা, ক্ষমতায় যাওয়ার পরে দেখলাম যে মদিনার সনদ তো চলে না, এখানে মোদির সনদ চলে। এ জাতিকে আর বোকা বানানো গেল না, ছাত্র সমাজ দাঁড়িয়ে গেল। আসুন আমরা এই জায়গা থেকেই কথা বলতে চাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার সাথে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। বিচারিত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আর একটু জোরে বলতে হবে, আরো সুন্দর করে, কার আশ্রয়? আমাদের আশ্রয়দাতা কে? প্রশ্রয়দাতা কে? আমেরিকা, ভারত, চায়না, রাশিয়া? না, আমাদের আশ্রয়দাতা কে? কত বদনাম হলো মসজিদের ইমাম, খতিব, কওমি আলেম, আলিয়ার আলেম, হেফাজত, বিএনপি, জামাত থেকে নিয়ে যত আছে সর্বনাই পর্যন্ত, একটুখানি সত্য বললি ওনার বিরুদ্ধে চলে গেলে সে হয়ে যেত পাকিস্তানের দালাল। আপনারা ভুলে গেছেন? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোও পাকিস্তানের দালাল বলল, তাদেরকেও রাজাকার বলে গালি দিল। ছেলেপানরা শেষ পর্যন্ত স্লোগান বানাইলো, বলল যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। পরে ওরা বলল ঠিক আছে আমরা এই রাজাকার, তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? স্বৈরাচার। ওদেরকে ঠেকান যাবে না। বর্তমান বাচ্চারা খুবই জেএনজি বেবি, তো এরা খুবই মেধাবী, সামনে আরো স্মার্ট আসবে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা বিগত 18টা বছর একটানা নির্যাতন দেখলাম, অত্যাচার, মিথ্যা মামলা, হামলা, রিমান্ড, গুলি, সেখান থেকে নিয়ে আয়নাঘর, ক্রস ফায়ার, ফাঁসি, সবই তো দেখছে, ঠিক না বলেন এই জাতি? কিন্তু একজনও বাংলাদেশ থেকে পালিয়ে আশ্রয়ের জন্য তারা কি পাকিস্তান গেছে? না, কথা জবাব দিতে হবে, গেছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই, কিন্তু ভারতের দালাল আছে। কেমনে বুঝলেন? 26শে জুলাই থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত 2.5 লক্ষ সিম গায়েব হয়ে গেছে বাংলাদেশে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মানে এই সিমগুলো বন্ধ, এর মানে 2.5 লাখ লোক অলরেডি অফ হয়ে গেছে। আর বাংলাদেশ থেকে পালাইয়া ববু যেই দেশে গেছে, বোঝা যায় ওই দেশের দালাল সে ছিল। আল্লামা সাইদি সাহেবের কথা খুব মনে পড়ে। তিনি বলেছিলেন যে বাংলাদেশের তাওহীদি জনতা গাছের গোড়া ধরে ঝাঁকি দিবে, দিল্লি গিয়ে পড়বা মামু বাড়ি। ঠিক কেমনে হয়ে গেল? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহায্যকারী, অন্য কোনো রাষ্ট্র আমাদের কিংবা ব্যক্তি নয়, ঠিক না বলেন? আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম, ঈমান নিয়ে বাঁচতে চাই, এটা নিয়েই মরতে চাই। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء نصيب برحمتنا من نشاء ولا يضيع أجر المحسنين آمنت بالله। এমনি করে জেল থেকে বেরোয় আমার ইউসুফ পয়গাম্বর যখন আজিজ মিশরের স্বপ্নের ব্যাখ্যা পুরোটা সুন্দর করে জানিয়ে দিতে পারল, এক পর্যায়ে আজিজ মিশরকে ডেকে বলল, আপনি আমাকে 2টা মন্ত্রণালয় দেন, ভূমি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়। সুবহানাল্লাহ। কে বলতেছে? ইউসুফ। কাকে?
আজিজ মিশরকে। একটু পেছনে গেলে হয়তো ডিটেল জানতে পারবেন, আমি স্মরণ অনুবাদটুক করে দিচ্ছি। আর আমি যদি আমাকেই মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, তাহলে আমি আমানতদারিতার সাথে, বিজ্ঞতার সাথে আমি এই মন্ত্রণালয় পরিচালনা করব, এই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করব। চুরিও করব না, আমানতের খেয়ানতও করব না, অলসতাও করব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, এমনি করি আমি ইউসুফকে মিশরের রাজত্ব এবং প্রেসিডেন্টের দায়িত্বে উপনীত করলাম। শোনো দুনিয়ার মানুষেরা, ইউসুফ যদি চাইতো যেখানে ইচ্ছে সেখানেই সে বসবাস করতে পারত, কারণ রাষ্ট্রপ্রধানের এই অধিকার আছে। আরেকটি বিষয় হচ্ছে এই যে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষ থেকেই তাকে রহমতের একটি দারুণ অংশ দিয়ে ধন্য করেছিলাম। আর তোমরা স্পষ্ট করে জেনে নিও, পৃথিবীতে যারা সৎ নেতৃত্ব এবং সৎ জীবনযাপন করে, তাদের কোনো কাজের সওয়াব থেকে আমি বঞ্চিত করি না, বরং আমি সৎকর্মপরায়ণদেরকে এমনি করি সম্মান এবং মর্যাদার অংশ দিয়ে ধন্য করে দেই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরার নাম সূরা ইউসুফ, আয়াত নম্বর 55 এবং 56। সূরা ইউসুফ অবতীর্ণ হয়েছে মক্কায়। সপ্তম থেকে অষ্টম, কোন কোন মুফাসসিরিন ইকরাম লিখেছেন নবুয়াতের 10ম বছরের দিকে এই সূরাটি নাজিল হয়েছে। সূরাটির মধ্যে 111টি আয়াত আছে, 12টি রুকু আছে। 12 নম্বর সূরা, 12 নম্বর পারা। যেহেতু বর্তমান প্রেক্ষাপটের সাথে এই সূরাটির দারুণ সামঞ্জস্যতা রয়েছে, সেজন্য আমি এই জায়গা থেকে তিলাওয়াত এবং তার সংক্ষিপ্ত আলোচনা আজকে শুরু করব। সময়ের স্বল্পতায় ডিটেইল বলতে না পারলেও শুরুটা করা যাবে ইনশাআল্লাহ। দেখুন, সূরার আয়াত আছে কতটি বললাম? 111। 111কে আমরা যদি বাংলায় একটু ভাঙিয়ে বলি, স্মার্টলি বলি, তাহলে আমরা বলতে পারি 111। জানেন কি, এইভাবে একটা গণনা আছে, জানেন, স্মার্ট কাউন্টিং যেটাকে বলি আমরা। 111 বাংলাদেশের এই স্বৈর শাসকের আগমনের আগে 111 একটা প্রেক্ষাপট তৈরি করে মাইনুদ্দিন ফখরুদ্দিন সরকার এসেছিল, অত্যাচার করে জালেমের হাতে ক্ষমতা দিয়ে চলে গেছে। এজন্য চিন্তা করলাম 111 একটি প্রেক্ষাপট এখানে আছে, যেহেতু এই সূরাতে কথা বলা উচিত। এটাকে যদি আপনি ইংলিশে বলেন স্মার্টলি, তাহলে হবে 111। বলেন তো কথাটা কি বলছি? 111। ঠিক তার পাশাপাশি 12 নম্বর পারা, 12 নম্বর সূরা এবং 12টি রুকু। এখানে 3টি 12 আছে, ঠিক কিনা বলেন? আরো একটা 12 আছে। ইউসুফ আলাইহিস সালাম সহ তার ভাইরা ছিল কতজন? 12 জন। 11 ভাই ডিস্টার্ব করছে, মানে এক ভাই বাদে বাকি 10 ভাই তো ডিস্টার্ব করেছিল। সেই বিবেচনায় চিন্তা করলাম যে 12 আছে, 12 12 12, কয়টা 12 গেল? 3 12। 12 12 12 তুমি যতই বাড়িবে, একদিন 12 তোমার বাজিয়া উঠিবে, ঠিক না বলেন? এখানে 4টা 12 আছে, সেজন্য 12 দিয়ে একটা ছন্দ আছে। যেহেতু এই সূরাটাকে এজন্য আমি সিলেক্ট করেছি, কারণ এমনিতেই আসলাম বললে চলে গেলাম এটা নয়। একজন আলোচক মনে করবেন না দৌড়াইতে দৌড়াইতে আসলো, ওয়াজ করে চলে গেল। অনেক পরিকল্পনা নিয়ে একজন আলোচক আলোচনা করে থাকেন। সম্মানিত ভাইয়েরা, একজন সৎ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসুফ আলাইহিস সালামের মতো এত ভদ্র, এত সম্মানিত, এত মার্জিত এবং উচ্চ মর্যাদা সম্পন্ন নবী দুনিয়ায় আর কে হবে? ওয়া কারিম ইবনে কারিম ইবনে কারিম ইবনে কারিম। সুবহানাল্লাহ। ইউসুফ নিজে সম্মানিত, তার বাবা সম্মানিত,
দাদা সম্মানিত, পর দাদাও সম্মানিত। ইউসুফ আলাইহিস সালাম একজন নবী, তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী, ইয়াকুব আলাইহিস সালামের পিতা ইসহাক আলাইহিস সালাম একজন নবী, ইসহাক আলাইহিস সালামের পিতা মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম একজন নবী। পৃথিবীতে এত নবীর সিলসিলায় কোন নবী আসেন নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রাতে পঞ্চম আসমানে আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার সৌভাগ্য হয়েছে। জিবরিল আলাইহিস সালাম আসমানের ফেরেশতাকে গিয়ে নক করলেন, ফেরেশতা দরজা খুলে দিলেন। আল্লাহর নবী আর জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। এমন সময় দূর থেকে একজন মানুষ দৌড়তে দৌড়তে আল্লাহর নবীর দিকে আসতেছে। নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল, এর নাম কি? কে আসতেছে? কারণ প্রত্যেক আসমানে আল্লাহ রব্বুল আলামিন নবী রেখেছেন। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এর চিনেন না? নবীজি বললেন, আমি কি কোনোদিন এখানে এসেছি নাকি? আমি কেমনে চিনব? জিবরিল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন ইয়াকুব পুত্র ইউসুফ আলাইহিস সালাম। ইনি হচ্ছেন, নাম হলো ইউসুফ। ভাইরা যাকে কূপের মধ্যে ফেলে হত্যা করতে চেয়েছিল, এই সেই ইউসুফ। আল্লাহর নবী খানিকটা সামনে বাড়িয়ে গেলেন, জান্নাতের চাদর জড়ানো অবস্থায় ইউসুফ, জান্নাতের পোশাক পরিহিত অবস্থায় ইউসুফ পয়গম্বর। আল্লাহর নবী মুসাফা করলেন, মুআনাকা করলেন। ইউসুফ আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখের মধ্যে চুমু খাইল, কপালে চুমু খালো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ পয়গম্বরের কপালে এবং হাতে চুমু খেয়ে ইউসুফের দুইটা বাহু এভাবে শক্ত করে ধরে তার দিকে তাকিয়ে রইলেন দীর্ঘক্ষণ। এরপরে প্রয়োজনীয় কথাবার্তা শেষ করে এক পর্যায়ে নবী দুনিয়ায় আসলেন। মেরাজের বর্ণনা দিচ্ছেন নবী। এক পর্যায়ে এসে বললেন, আমার ভাইয়েরা, আমার সাহাবীরা, তোমরা শোনো, পঞ্চম আসমানে তোমাদের ভাই ইউসুফের সাথে আমার একটা দেখা হয়েছিল। নবী শুধু ইউসুফের চেহারার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষের সৌন্দর্য যদি এক জায়গায় করা হয়, আর এই সৌন্দর্যগুলোকে যদি সমান চারটা ভাগে ভাগ করা হয়, তাহলে সব সৌন্দর্যের 4 ভাগের 3 ভাগ শুধুমাত্র একা ইউসুফের মধ্যে আল্লাহ রেখেছে। সুবহানাল্লাহ। এত সুন্দর, বলতে পারেন তো আমাদের নবীর কি অবস্থা? আরে ভাই, যে এত সুন্দরের বর্ণনা দিতে পারেন, তার চেহারা কত সুন্দর হতে পারে আপনারা বুঝে লইয়েন। এই ইউসুফ পয়গম্বরকে ভাইরা হত্যা করতে চাইল। আমরা জানি হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা যখন হত্যা করে ফেলতে চেয়েছে, এই দিকে যখন এই সূরাটা নাজিল হয়, তখনই মক্কার লোকেরা নবীকে হত্যা করতে চেয়েছে। আপনার কথা বুঝতে পেরেছেন? একটু শানে নজরুল না বললে তাফসীরের মজাটাই পাবেন না। এই জন্য খেয়াল করুন, মক্কায় আবু জেহেল শাসন করে। আবু লাহাব, উতবা, শাইবা, রবিয়া, আবু সুফিয়ান তার দলই তখন ছিল। উমাইয়া বিন খলফ সহ দারুন নদওয়ায় তারা একটা বিল পাশ করেছে। সেই বিল সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন, আইনটা কি ছিল? সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ তা বর্ণনা করে দিয়েছেন। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। নবী গো, তোমার বিরুদ্ধে ওরা রাষ্ট্রশক্তি, তুমি দুর্বল, তোমার সাহাবীরা এখনো শক্তিশালী হতে পারে নাই। এই মুহূর্তে তারা একটা বিল পাশ করে ফেলেছে 3টা অপশন রেখে। কয়টা? 1 নম্বর হচ্ছে তোমাকে আমৃত্যু কারাদণ্ড দিবে, লেয়ুসবিতুকা,
এর আগে ফেরাউন কিন্তু মুসা পয়গম্বরকে বলেছে ইন্নাকা লামাজনুনিন, আমি তোমাকে জেলের মধ্যে নিক্ষেপ করব, আবার কয়দিন পর জামিন পেয়ে যাবা। আমাদের দেশে আমাদের সংবিধান বলেছিল একজন মানুষ যাবজ্জীবন কারাদণ্ড, আর যাবজ্জীবন মানে 25 বছর। কত বছর? 25 বছর। 25 বছর পরে এর মাঝে মধ্যে 16ই ডিসেম্বর, 26শে মার্চ সহ বিভিন্ন দিবসে আবার কিছু কমতে থাকে। দেখা যায় 15-20 বছরের মধ্যেই মানুষের জেল খাটা শেষ। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশে আল্লাহর কোরআনের সাথীদেরকে হত্যা করার জন্য নতুন একটা বিল পাশ করে রেখে গিয়েছিল, যার নাম আমৃত্যু কারাদণ্ড। এই কথাটা সর্বপ্রথম দুনিয়ায় পেশ করেছিল, নাম ছিল আবু জাহেল। এবার খেয়াল করুন, লেয়ুসবিতুকা, তোমাকে আমৃত্যু কারাদণ্ড দিবে, অর্থাৎ জীবিত মানুষটা জেলের মধ্যে ঢুকাবে, মৃতদেহ বার করবে, কেউ আর জামিন পাবে না। এইটার নাম ছিল আমৃত্যু কারাদণ্ড। আল্লামা সাইদি সাহেবকে হত্যা করার জন্য যখন বিল হলো, দেশের মানুষ চরমভাবে বিরোধিতা করলো, 250 মানুষ জীবন দিল। শেষ পর্যন্ত তারা সাইদি সাহেবের রায়টাকে নতুন করে সংবিধানে যোগ করে বলল তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হবে। আমৃত্যু, লেয়ুসবিতুকা, তোমাকে আমৃত্যু কারাদণ্ড দেবে। কে বলতেছেন? কোন সূরা? আনফাল, আয়াত নম্বর কত? 30। বাসায় গিয়ে খুঁজে দেখেন, এখনো সার্চ দিলে পাবেন। আও ইয়াকতুলুকা, তোমাকে আমৃত্যু কারাদণ্ড দিতে দিতে যদি দেখে যে তুমি এখনো তাদের জন্য আশঙ্কা, ভয়ের কারণ, তাহলে ওই জেলের মধ্যে ষড়যন্ত্র করে নবী তোমাকে হত্যা করে ফেলবে। আও ইয়াকতুলুকা, অথবা তোমাকে জেলের মধ্যেই হত্যা করবে। আও ইখরিজুক, যদি এই দুইটার একটাও না পারে তাহলে নাগরিকত্ব ক্যান্সেল করে তোমাকে ভিন দেশে নির্বাসনে পাঠিয়ে দিবে। ওরা প্রথমটা করলো নবীর উত্তরসূরির বিরুদ্ধে। 1 নম্বরে যুগে যুগে যারাই এই রকম আবু জেহেলের প্রেতাত্মা নাতিপুতি, লেডি আবু জেহেল হোক কিংবা বেটা আবু জেহেল হোক, সবার চরিত্র একই রকম। যখন দেখলো জেলের মধ্যে 13টা বছর আটকে রাখার পরেও মারতে পারলো না, পরবর্তী নির্বাচনে যদি না আসতে পারি, এই জন্য অল্প কয়দিন আগে আগস্টের কয় তারিখে? 14 তারিখে চিকিৎসার নাম করে তারা নিয়ে আসলো পিজি হাসপাতালে। তার সন্তানরা দেখতে চাইলো, দেখতে দিল না। স্ত্রী বলল আমি দেখবো আমার স্বামীকে, বলল যে দেখা হবে না। দলের লোকেরা বলল আমরা দেখব। অ্যাডভোকেটটা বলল আমাদের মক্কেলের সাথে আমরা দেখা করতে চাই। বলল না, চিকিৎসা চলতেছে, দেখা দেওয়া যাবে না। মানে দেখা দেওয়া যাবে না মানে কি? 4 ঘন্টা পরে বলা হলো আল্লামা সাইদি সাহেব ইন্তেকাল করেছেন। এখন প্রশ্ন হলো, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, দলীয় লোক, আলেম ওলামা, আপনজন স্বজন, অ্যাডভোকেট, কাউকেই দেখতে দিলে না। 4 ঘন্টা কি করলা? অথচ তখন যখন তিনি গাড়ি থেকে নামলেন, যখন যে হাসিটা দিয়েছেন, বিশ্বের মুসলমানরা কিয়ামত পর্যন্ত এই হাসিকে স্মরণ করে রাখবে। তার কারণ হচ্ছে হৃদয়ের মধ্যে মনে একটা পূর্ণিমার চাঁদ উদিত হয়েছিল, ঠিক কিনা বলেন? আহা, ঢাকাতে জানাজাটা পর্যন্ত দেয়া হলো না। আল্লাহ তাআলা কোরআনে বলছে, নবী তোমার বিরুদ্ধে এইরকম ষড়যন্ত্র শুধু এজন্য নয়, কিয়ামত পর্যন্ত যারা তোমার আদর্শ প্রচার করবে, যারা তোমার বিধিবিধান আমি আল্লাহর কোরআনে আইন বাস্তবায়ন করতে চাইবে, আবু জেহেলের নাতিপুতিরা ঠিক তোমার বিরুদ্ধে যা করেছিল তোমার উম্মতের বিরুদ্ধে তাই করতে থাকবে। এর দ্বারা প্রমাণ মিলবে কে নবীর আদর্শের কাজ করে, কারা কোরআনের কাজ করে, আর কারা আবু জেহেলের নাতিপুতি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ, ষড়যন্ত্ররা করেছে, আমি আল্লাহ তাআলা তোমাকে বাঁচার কৌশল দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, নবী এবার হিজরত করো। আল্লাহ তাআলা মক্কার লোকদেরকে বলতেছেন, শোনো, তোমরা তো তোমাদের ভাই ইউসুফকে হত্যা করতে চাচ্ছ,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মক্কার লোকেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তোমরা তোমাদের ভাই মুহাম্মদকে হত্যা করতে চাচ্ছ। কাকে? ভাই বলে না নাকি? এক এলাকায় থাকলে সবাই ভাই ভাই বলে না নাকি? নির্বাচন আসলে বলে আমার ভাই, তোমার ভাই, গেদু ভাই, গেদু ভাই, বলে কিনা? এমনকি তার ছেলেও কিন্তু বলে যে আমার ভাই তোমার, ওনাকে বলে যে আমার বাবা তোমাদের ভাই, এটা বলে না। আল্লাহ তাআলা সামগ্রিকভাবে বলছেন, মক্কার লোকেরা, আজকে তোমাদের ভাই মুহাম্মদকে তোমরা হত্যা করতে চাও, অথচ তিনি আলামিন, তিনি সদিকুল আমিন, তিনি সদিকুল আসদাক। বাবা মা হারিয়েছে সেই কবে, তোমাদের মধ্যেই বড় হয়েছে এই নরম প্রকৃতির সভ্য এবং ভদ্র মানুষটিকে আজকে তোমরা হত্যার বিল আনলা কেবলমাত্র কোরআনের কথা বলার অপরাধে। এই জমিন আমি আল্লাহর, ওই আসমান আল্লাহর, এই জমিনে আমার কোরআনের রাজ কায়েম হবে, এই অপরাধী তাকে হত্যা করতে তোমরা চাও, অন্য কোনো কারণ তো নাই। সুতরাং মনে রেখো, তোমরা তো তোমাদের ভাইকে হত্যা করতে চাও। এর আগেও কিন্তু ইউসুফ নামের একজন নবী ছিল, তার ভাইরা তাকে হত্যা করতে চেয়েছিল, হত্যা করার জন্য কূপের মধ্যেও ফেলে দিয়েছিল। আমি আল্লাহ রব্বুল আলামিন তখন ইউসুফকে বাঁচাইয়া মিশরে পাঠাইয়া দিলাম। সেই মিশরে একদিন আমি প্রেসিডেন্ট বানাইয়া ওই ভাইদেরকে কিন্তু তার সামনে মাথা নত করে দেওয়াইছিলাম। অতএব আজকে তোমাদের ভাইকে তোমরা যেভাবে অত্যাচার করে হত্যা করতে চাচ্ছ, সেদিন বেশি দূরে নয়। মনে রাখবে, একটা সময় আসবে যেই দিন এই ভাই দেশের শাসক হবে, আর তোমরা মাথা নিচু করে জি হুজুর, জি হুজুর বলতে বাধ্য হবা। আর এই হত্যার নেপথ্যে যে ভাইয়েরা কাজ করছে তারা ফিরে এসেছে ঠিকই, কিন্তু আরেকটা ষড়যন্ত্র ছিল এক মহিলার, যেই ষড়যন্ত্রের কথা ধরে আল্লাহ দীর্ঘ একটা সময় কাটিয়েছেন। ইউসুফ পয়গাম্বরের বিরুদ্ধে এক মহিলা ধর্ষণের অভিযোগ নিয়ে আসছে। মহিলার নাম কি? দূর, কথা না বললে হবে না তো, আরেকটু জোরে বলেন না। নাম তাফসিরে আসে নাই, বিভিন্ন কোরআনে ডাইরেক্ট আসে নাই, তো বিভিন্ন তাফসিরের কিতাবে আসছে। বেশিরভাগ তাফসিরের কিতাবে লিখছে জুলাইখা। এই জুলাইখা মহিলা দুর্চরিত্রা এক নারী। সে চেয়েছে ইউসুফ পয়গাম্বর আলাইহিস সালামের চরিত্র নষ্ট করে, নৈতিকতা ধ্বংস করে তার পক্ষে নিতে। ঠিক না বলেন? একেবারে অস্তাবাকল বাব, একেবারে দরজা বন্ধ করে দিয়েছে। সে বলছে, হাই তালাক, তোমার হলো কি? আসো না, আমি যা চাই তুমি সেটা করে দাও। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। দরজা ধাক্কা দিলেন। মহিলা তার সাথে খারাপই করবে বলে ইউসুফ আলাইহিস সালাম রাজি হলেন না। ইউসুফ আলাইহিস সালাম ভয় করেন কাকে? আল্লাহ তাআলা বলেন, ইউসুফ দরজা ধাক্কা দিয়েছে, ধাক্কাটা দেওয়া ছিল ইউসুফের কাজ, তার সতীত্ব রক্ষার জন্য, আর দরজা খুলে ইউসুফকে বাঁচানোর দায়িত্ব ছিল আমার। সুবহানাল্লাহ বলেন। আপনারা ঘটনা জানেন, যেহেতু এই সূরাটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেজন্য মনে করিয়ে দিচ্ছি। ইউসুফ পয়গাম্বর আলাইহিস সালাম সামনে পড়ে গেলেন আজিজ মিশরের। মহিলার গায়ে মাথায় কাপড় নাই, উলাঙ্গ প্রায়। সাথে সাথে মহিলা বলতে থাকলো, শোনো, বলো দেখি এখন কি অবস্থা হবে। এখন একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে, বাদশা বলো দেখি। ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। এই যে ইউসুফ ছোটবেলা থেকে নিয়ে আসছি, 7 বছর বয়সের সময় কিনে টিনে, সে এখন বড় হয়ে তোমার স্ত্রীর ইজ্জত নষ্ট করতে চায়, তাকে রেপ করতে চায়, কিংবা সতীত্ব নষ্ট করতে চায়। বলো দেখি আজিজ মিশর, তারে কি শাস্তি দেওয়া উচিত? কে বলতেছে কথাটা? মহিলা বলতেছে। কাকে? আজিজ মিশর, মিশরের প্রেসিডেন্টকে, যেহেতু তার স্বামী সে বলতেছে। আসলে আপনারা বলুন, ইউসুফ আলাইহিস সালাম কি তাকে দর্শন করতে চেয়েছে, নাকি ওই মহিলাই ইউসুফ আলাইহিস সালামের চরিত্র নষ্ট করতে চেয়েছে? আমার কথায় বুঝেন নেই মনে হয় আপনারা। তাহলে এখানে দোষী হওয়ার কথা কাকে? মহিলার। কিন্তু মামলা খাইছে কে? যুগে যুগে বহু দুষ্কৃতিকারী নারী আছে, জুলাইখার খালাতো বোন, মামাতো বোন এইরকম থাকবে, যারা নিজেরাই অন্যায় করবে আর নির্দোষ মানুষকে ধর্ষণ মামলা দিয়া জেলের মধ্যে আটকাইয়া রাখবে। এইরকম দুর্চরিত্রা নারী আছে দুনিয়ায়, ঠিক কিনা বলেন? আমাদের দেশে নাই?
ইউসুফ আলাইহিস সালাম বললেন, আজিজ মিশর, আপনি বলছেন যা, সাথে সাথে সে বিচারের উপরে, বিচার বিভাগের উপরে পূর্ণ হস্তক্ষেপ করে বলতেছে, শোনেন, এত কিছু বুঝি না, ইল্লা আয়ুস জানা, ওরে জেলে পাঠান, আও আযাবুন আলীম, অথবা তাকে মহা কঠিন শাস্তি দেন। আরে শাস্তি দেবে তো পরে, তুমি মামলা করতে পারো যে সে অন্যায় করছে, কি হবে পরে, কিন্তু সে শাস্তি কি হবে সেটাও বলে দিচ্ছে। এর মানে হচ্ছে দুনিয়ায় এমন কোন নারী আছে যারা বিচার ব্যবস্থাকে কন্ট্রোল করে শেষ পর্যন্ত নির্দোষ মানুষের ঘাড়ে এই জেনা ধর্ষণ মামলা দিয়া দিয়া তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে চায়। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি তো এই কাজ করি নাই। তিনি অস্বীকার করলেন, বলল যে তাহলে তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? বলল, হ্যাঁ আছে। কে আছে? 6 তলা বিল্ডিং এর 3য় তলায় 3 দিনের একজন শিশু আছে, মায়ের দুধ পান করতেছে, আর ইউসুফ এই দিকে দৌড়ায়, মহিলা পিছনে পিছনে তাকে ধাওয়া করে। বলল যে ওই শিশুটা আমার জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বলল, এই শিশু কথা বলবে কিভাবে? বলল, আল্লাহ বলিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনি? আনা হলো শিশুকে, শিশু বলা শুরু করলো, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া থাকে ইউসুফের জামা, তাহলে ইউসুফ দোষী, মহিলা নির্দোষী। কারণ মহিলার উপর ইউসুফ ঝাঁপিয়ে পড়েছে আর মহিলা আত্মরক্ষার চেষ্টা করেছে, এই কারণে জামা কুচকাইয়া গেছে, ছেড়ে গেছে। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি জামা পেছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষ, মহিলা দোষী। মানে ইউসুফ ঈমান নিয়ে বাঁচতে চায় আর মহিলা পেছন দিক থেকে টেনে রাখতে চায়। ইউসুফ আলাইহিস সালামের পক্ষ থেকে নির্ধারিত এই 3 দিন মতান্তরে 7 দিনের শিশু যখন এই রায় দিচ্ছিল, 7 দিনের শিশু কি কথা বলতে পারে? অথচ স্পষ্ট করে মানুষের সামনে, আজিজ মিশরের সামনে এই কথাগুলো বলতেছিল। সাথে সাথে আজিজ মিশর দেখতে পেলেন জামাটা পেছন দিক থেকে ছেঁড়া, এর মানে মহিলা দোষী, ঠিক না? এমন কি তাফসীরে এসেছে এইভাবে যে জামা পিছন দিক থেকে মহিলা টাইনে রাখতেছে ইউসুফেরা, ইউসুফ দৌড়াইতেছে, ওই যে জামা যে ছিঁড়ে গেছে সেই ছেঁড়া অংশ তখন মহিলার হাতের মধ্যে। তা মাল সহ ধরা পড়ল কে? মহিলার। জেল খাটে কে? যুগে যুগে যদি মহিলা পাওয়ারে থাকে দেশের মধ্যে, মাঝে মধ্যে এইরকম নির্দোষ মানুষগুলোর জেল খাটাইবে, এতে আপনিও খাটতে পারেন, তাল পাল্লায় পাল্লায় আমারও রক্ষা হইবে না, ঠিক না বলেন? এই রকম বাংলাদেশের প্রথিতযশা আলেম শুধু নয়, আল্লামা সাইদি সাহেব সহ নয়, শুধু মামুনুল হক সাহেব, আরে শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, এক মহিলা কেলেঙ্কারি দিয়ে তারেও জেলের ভিতর ঢুকাই রাখছিল, ঠিক না বলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, ওই জেল টেল খাইটা টাইটা শেষ পর্যন্ত স্বপ্নে দেখে ইউসুফ পয়গাম্বর যখন বলল যে ওই 7টা গরু দুর্বল আর 7টা গরু তাজা, 7টা শ্রেষ্ঠ ধানের শীষ আর 7টা হলো চিটাওয়ালা, এর ব্যাখ্যা হলো আগামী 7 বছর ফসল ভালো, পরের 7 বছর ফসল খারাপ হবে। মহিলা শেষ পর্যন্ত তওবাতিল্লা করে আসলো। এক পর্যায়ে আজিজ মিশর মহিলাকে শুধু ইনস্ট্রাকশন দিল যে ইউসুফ আরিদান হাদা, ইউসুফ তুমি এইটা নিয়ে আর কথাবার্তা বইল না, ওয়াস্তাগফিরি লিযামবিকি, হে মহিলা তুমি তোমার কাজের জন্য তুমি ক্ষমা চাও। কোথায় ক্ষমা চাবে? আল্লাহর কাছে না? আন্দাজি। ও মহিলা তো আল্লাহ বোঝেই না, সে বোঝে দেবদেবী। সে আজিজ মিশর রায় দিল যে তুমি যেই নির্দোষ মানুষকে জেনাকার বলে, ধর্ষণকারী বলে আমার কাছে অভিযোগ করেছো, সেই কারণে তার ইজ্জত সম্মানের যে ঘাটতি হয়েছে সেই ইউসুফের কাছে তুমি মাপ চাও। সুতরাং মাপ কবে চাইবে জানি না, তবে আল্লাহ রব্বুল আলামিন পুরোপুরি খালি করে দিয়েছে, ঠিক না বলেন? আপনি একবার চিন্তা করতে পারেন, 350 এমপি, 450 উপরে উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশনগুলোর মেয়র, কমিশনার, এক রাতে সব হাওয়া হয়ে গেল। আজকে যদি আপনি একটা ঘোষণা দেন আগামীকাল পত্রিকাগুলোতে যে একজন সাবেক এমপি দরকার এই পালিয়ে যাওয়া সরকারের, ওই এমপির
পরা পানি যদি আমার বাচ্চা খায় তাহলে নাকি তার পেট ব্যথা ভালো হয়ে যাবে। বাড়ি চাল দিয়েও, পত্রিকায় রিপোর্ট দিয়েও, কিংবা আপনি যদি অ্যাডভার্টাইজ করেন, তারপরেও একজন এমপি খুঁজে পাবেন না। কিন্তু আল্লাহর কোরআনের দাওয়াত যারা এই জমিনে দিলেন, ওলামায়ে কেরাম, বিরোধী দল, কেউ বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় নাই। আপনারা গেলেন কেন? পালালেন কোথায়? আপনারা মনে করতে পারেন মনে হয় তারা সব চলে গেছে, না, সব অ্যারেস্ট হয়ে আছে, একটা একটা করে ওঠানো হবে। যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাদের প্রত্যেকের পাই টু পাই হিসাব বাংলাদেশের মানুষের কাছে দিতে হবে। শুনুন, সংক্ষেপে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদের বিদায়ের কিছু স্মৃতিপট মানবতার সামনে তুলে ধরেছেন। আমি অল্প কয়টা আয়াত বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, জালেম শাসক যখন বিদায় হয় তার অবস্থাটা কেমন হয় তোমরা শোনো। কাম তারাকুম মিন জান্নাতিন ওয়া উয়ুন, যাওয়ার সময় তারা যে বিদায় হয়ে যাবে চিরতরে, এইটা তাদের মাথায় থাকে না। তাদের চিন্তা থাকে আরো বেশি দিন ক্ষমতায় আছি, ঠিক কিনা? ফিরাউন যখন বিদায় হয়, একটানা সে শাসন করলো দীর্ঘটা বছর। কতটা বছর আপনি চিন্তা করেন? খ্রিস্টপূর্ব 1298 সাল থেকে 1550 সাল পর্যন্ত 252 বছর একটানা ক্ষমতায়। কে? ফিরাউন। সে চিন্তাও করতে পারে নাই লোহিত সাগরে এখন তার শরীর সমাধি হবে। এই চিন্তা সে করতে পেরেছিল? করতে পারে নাই। সে মনে করেছে এই আবার আইসা পড়ব। আমাদের ববু যেন বুঝতে পারে নাই এটাই তার শেষ অবস্থা। তার কারণ বারবার তার পুলিশ হেফাজতের উপর অত্যাচার করে শাপলা চত্বর দিয়েছে। 28শে অক্টোবর 2000 সালে বিজয় লাভ করেছে, অত্যাচার করে রক্তের উপরে, মানুষের লাশের উপর নৃত্য করে বিজয়। এমনকি শেষ পর্যন্ত বিরোধী দল যখনই গেছে তখনই মনে করে আমার পুলিশ বাহিনী আছে, আমার এই আছে, সেই আছে, আমার হেলমেট বাহিনী আছে, আমার এই আছে, অতএব আমি এবারও বিজয় লাভ করব। এই চিন্তা করে 2041, এখনো 17 বছর বাকি, 24 to 41। ফেরাউনও চিন্তা করছে আমি অনেক দিন ক্ষমতায় থাকব। এই জন্য সে তার প্রাসাদের চারপাশে কি করেছে? কামতারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, কি সুন্দর করে বাগান বাড়ি বানাইছে। এই বাগানের মধ্যে সে কাঁঠাল গাছ, আম গাছ, লিচু, ফল ফলাদি অনেকগুলো লাগিয়েছে এবং ঝর্ণা ধারা তারা উন্মুক্ত করেছিল, লেক তৈরি করছে, তার মধ্যে মাছ ছেড়েছে, আবার মাছ মাঝে মাঝে বর্ষি দিয়েও ধরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে কি দিয়েছে জানো? ওয়াজরু'উ ওয়া মাকামিন কারীম, হাজার রকমের ফসল লাগাইছিল। তার কারণ সে জানে আমার ক্ষমতা কেউ নিতে পারবে না। বেগুন গাছ, টমেটো গাছ, এরপরে এমনি করে করে আলু, রসুন, পেঁয়াজ, আদা সব চারা দিয়া, শাকসবজি দিয়া ভরপুর, ঠিক কিনা বলেন? ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন, শুধু এটাই নয়, বরং তদানীন্তন কি করেছিল ফেরাউন আমরা জানি না। তবে বর্তমান আধুনিক যুগ যদি বলি, ফ্রিজের মধ্যে বড় বড় নদীর পাঙ্গাস, ফাইল করা মুরগির রোস্টের সাইজ, গ্রামের খাসি ফাইল করা গোশত, মোটা মোটা গলদা চিংড়ি, এইগুলা সব তারা সুন্দর করে সাজাইয়া গেছিল। শুধু এটাই নয়, বরং আনন্দ ফুর্তি করার জন্য বিভিন্ন রুমের মধ্যে মাদক দ্রব্য সহ হাজার রকমের অপকর্মের উপকরণও পাওয়া গিয়েছিল। আল্লাহ বলেন অফিহা কানু ফিহা ফাকিহিন, আনন্দ ফুর্তি করার জন্য অনেক উপকরণ তারা রেখেছিল। এ কামগুলো যারা করে তারা রাষ্ট্রের টাকা দুর্নীতি করে ক্ষমতার দীর্ঘ অভিলাষ তাদেরকে এই অন্যায়গুলো করতে বাধ্য করে, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ফিরাউন যেদিন মারা যাবে সেই দিন সে চিন্তাও করতে পারে না এটাই তার শেষ খেলা। লোহিত সাগরের কিনারে চলে গেল। এর আগে মুসা পয়গম্বর প্রায় 3 লক্ষাধিক বনি ইসরাইল মাজলুম নারী, পুরুষ, বৃদ্ধ, বৃদ্ধা সবাই বলল ইয়া মুসা ইন্না লামুদরাকুন, ও মুসা আমরা তো ধরা পড়ে গেলাম, আমাদের অবস্থা কি হবে? আমাদেরকে তুমি নামাইলা, কিন্তু উদ্ধার করার কি অবস্থা হবে? মুসা আলাইহিস সালাম বললেন ইন্না রাব্বি সায়াহদিন,
ও আমার জাতির লোকেরা, চিন্তা করবা না, আমি তোমাদেরকে নিয়ে আসি নাই। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মুক্তির জন্য আমাকে এখানে আসতে বলেছেন। সুতরাং ওই আল্লাহ রব্বুল আলামিন আমাদের বাঁচার ব্যবস্থা অবশ্যই করে দিবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, লাঠি দিয়ে পানির উপর আঘাত করো। আঘাত করলেন, সাথে সাথে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত নেমে পড়লেন। 12 রাস্তা দিয়ে 2.5 লক্ষ মানুষ, 3 লক্ষাধিক মানুষ চলে গেল। কিন্তু খেয়াল করুন, ফেরাউন নীল নদের কিনারে এসে বলতেছে, কোনো চিন্তা নাই আমার জাতির লোকেরা, তোমরা কি দেখতেছো না এই নদী আমার কথা শোনে? আস্তাগফিরুল্লাহ। এই নদী কার কথা শোনে? আল্লাহর। কিন্তু সে বলতেছে কি, আমার কথা দেখো, 12টা রাস্তা বানাই দিছি, মনে হয় যেন ওর বাবার বানানো সব কিছু। ঠিক না বলেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন ফিরআউন কি কথাটা বলেছে। ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। দেখো, আমার জন্য নদী উন্মুক্ত হয়ে গেছে, আসো সবাই নেমে পড়ো। নেমে পড়ছে। ওইদিকে ঘরের মধ্যে রান্না বান্না তো ঠিকই আছে, ঠিকই না বলেন? সব কিছু সাজুগুজু, এইবারে মাইরা কইটা চলে যাবে, বনি ইসরাইল শেষ করে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, এবার পানি তুমি সমান হয়ে যাও। 300 হাত, অর্থাৎ 175 গজ নিচে সৈনিকেরা সবগুলা সলিল সমাধি হয়ে গেছে। ঠিক না বলেন? আজকেও তো সব মনে হয় যেন বাতাস সমাধি হয়ে গেছে। ঠিক না? কোনো রা শব্দ নাই। মাঝে মাঝে বলে ওনরা নাকি আবার উদিত হবেন, হতে পারেন। ওই যে সাইদি সাহেবের কথা, আল্লাহ তার কবরটা জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দেন, যে পালাবার ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। যদি ইঁদুরের মতো মাথা উঁচু করো, বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি লাঠি নিয়ে মাথা ভেঙে দেওয়ার আশঙ্কা আছে। তার কারণ হচ্ছে এই যে অন্যায়গুলোকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তার কারণ এত অন্যায় কেউ করেনি। আমি আজকে অল্প করে বলে গেলাম, তার কারণ হচ্ছে আমরা মিলেমিশে বাস করতে চাই, কিন্তু বাংলাদেশ নিয়ে আর ষড়যন্ত্র করলে বাংলার মানুষ কাউকেও ছাড় দেবে না। ঠিক কিনা বলেন? এবার খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, এই কথা যখন সে বলল, সবগুলা শেষ হয়ে গেল, বাকি আছে শুধু ফিরআউন একা। কে আছে বাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই অবস্থা যখন হলো, যখন ফিরআউনের সব শেষ হয়ে গেল, 2 লক্ষাধিক সৈন্য, পরিবেশটা কেমন ছিল শোনো। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহু আকবার! এটা কার কথা? আল্লাহ বলছেন, স্বৈর শাসক যখন বিদায় হয়ে গেল, দুনিয়া এবং আসমানে কেউ ছিল না তার জন্য কান্না করে। এমনকি কান্না করার কোনো পরিবেশও ছিল না। আপনাদেরকে আমি জানতে চাই, ওই সময় কেঁদেছে আপনাদের এলাকায় অনেক লোক ছিল, এই স্বৈর শাসকের দোসর, চাঁদাবাজি করত, দলের নাম ভাঙ্গাই খাইতো। এই রকম লোক যারা ছিল তারাও কি কেঁদেছে? আপনজনও কেঁদেছে? কাঁদে নাই। আল্লাহ তাআলা বললেন যে কান্না করার কোনো পরিবেশও ছিল না। পরিবেশও ছিল না। কান্তকে সবচেয়ে বেশি কানতে তার বোন, ঠিক না? কই বোন কি কেঁদেছে? ছেলেটাই আমেরিকা বসে কান্নার কথা বলেন, দেখে কেঁদেছে? মেয়ের কান্নার কোনো ছবি দেখেছেন? না। দলের লোক কেউ কান্দে নাই। আল্লাহ তাআলা বলেন, ফিরআউন যেদিন মরছিল ওই দিনও কেউ কান্না করেনি। যা, তা কান্না তো করে নাই, তো একটা কিছু করেছে। কি করেছে সেইটা আল্লাহ তাআলা বলেছেন সূরা আনআমের 45 নম্বর আয়াতে, 6 নম্বর সূরা 7 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ কান্না করে নাই, বরং যখনই খবর শুনেছে ফিরআউন মরছে, তার সৈন্যবাহিনী শেষ হয়ে গেছে, সবাই কেউ ইন্নালিল্লাহ পড়ে নাই, আফসোস করে নাই, সবাই খুশি হয়ে বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল।
জালেম শাসক যখন বিদায় হয় তখন ইন্নালিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়ে। আপনারা কি পড়েছিলেন? আচ্ছা, আজকে একটা মেজারমেন্ট হয়ে যাও, বিদায়ের পরে, তাদের বিদায়ের পরে আপনারা ইন্নালিল্লাহ পড়ছেন, কানছেন যারা, তারা একটু হাত উঁচু করেন তো দেখি। একজনও নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ পড়ছেন এইরকম কারা কারা আছেন, তারা একটু দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। দেখেন সব মানুষগুলো আলহামদুলিল্লাহ পড়ে। আজান হচ্ছে, আমি আর হয়তো আজানের পরে 1-2 মিনিট কথা বলবো। সম্মানিত ভাইয়েরা, এত বড় একটি জায়গা থেকে যাওয়ার পরে, ও মাশাআল্লাহ, তাহলে তো আলোচনা চলতে পারে নাকি? কেউ ওঠার দরকার নেই। এবারে আসি, এখন এই ভঙ্গুর পরিবেশ থেকে মিশরের পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দলকে ক্ষমতায় দিয়েছেন, ঠিকই না বলেন? কথা বলেন না কেন? দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন এইভাবে, ইয জাআলা ফীকুম আম্বিয়া ওয়া জাআলাকুম মুলুকা ওয়া আতাইনাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। এই স্বৈর শাসকের বিদায়ের পরে আমি মুসা পয়গম্বরকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম। সেই রাষ্ট্র ছিল মুলকান আযীমা, একটা বড় রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতায় তাকে এবং তার বনী ইসরায়েলকে বসাই দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে এই জুলুমের পরে কে আসবে ক্ষমতায়, জাতির জন্য আল্লাহ কাকে চান সেটা বোঝাতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে আবার বলছেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলাম অত্যাচারী শাসক ফিরাউনের পরে এমন একটা দলকে ক্ষমতায় আনবো যেই দলটার উপরে সবচেয়ে বেশি অত্যাচার করা হলো। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ওই দলের উপরে আমি আল্লাহ দয়া এবং মায়া ঢেলে দেব। সূরা কসাস আল্লাহ নিজে ওয়াদা করছেন, অনুরিদু, আমি আল্লাহ ডিসিশন নিলাম, আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে যেই দলটার উপর অত্যাচার করেছিল ফেরাউন জালেমরা, আমি আল্লাহর সিদ্ধান্ত নিলাম ওই দলটার উপর আমার দয়া দেব। এবার রাজধানীবাসী আমার চেয়ে আপনার অনেক ইন্টেলেকচুয়াল, মেরিটেরিয়াস, ক্যালিবার এবং যথেষ্ট আপনাদের নলেজ আছে, অনুধাবন ক্ষমতা আছে। তা আল্লাহ তাআলা একটি জুলুমের পরে কাদেরকে ক্ষমতা দিতে চান তা আল্লাহ ঘোষণা করে রেখেছেন। সূরা কসাসের 4 নম্বর আয়াত থেকে নিয়ে আল্লাহ বলছেন, যেই দলটি বেশি নির্যাতিত হলো আমি আল্লাহ সেই দলের উপর দয়া দিতে সিদ্ধান্ত নিলাম। ওয়া নাজআলাহুম আইম্মাতান, আরো সিদ্ধান্ত নিলাম ওই দলের লোকদেরকে সব জায়গায় নেতৃত্বের আসনে বসাইয়া দেব। সিদ্ধান্ত কার? চানকে? তা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি নির্যাতিত, অনেকেই নির্যাতিত হয়েছে, সবচেয়ে বেশি নির্যাতিত হওয়ার যেই দলটা আল্লাহ চান সেই দলের হাতে আমি আল্লাহ রাষ্ট্রের ভার উঠাই দেব। এটা কে চান? কোরআনে আছে না নাই? কোন সূরা? সূরা কসাস। তাহলে আল্লাহ তাআলা যেই দলকে ক্ষমতা দিতে চান আপনারাও চান কিনা? কে কে চান একটু হাত উঁচু করে আল্লাহকেই দেখায় না, আল্লাহ তুমি যেটা চাও আমরাও তাই চাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। হাত নিচু করেন। ওয়ানা জাআলাহুমুল ওয়ারিসিন, আমি আল্লাহ চাইলাম ফেরাউনের রেখে যাওয়া এই ভবনগুলো, চেয়ারগুলোর মধ্যে ওই দলের লোকদেরকে ওয়ারিস বানাইয়া দেব, উত্তরাধিকার হিসাবে বসাই দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, আর ওরা ছিল দুনিয়ার বুকে সবচেয়ে নির্যাতিত, ঘরে ঘুমাইতে পারত না, মেয়ের বিয়েতে বাবা উপস্থিত হতে পারে নাই, তার কারণ কোরআনের কথা বলার অপরাধে 47টা মামলা, 113টা মামলা, 87টা মামলা, 105টা মামলা, 10 বার জেলে গেছে, 10 বার আসছে। এইরকম অবস্থায় থাকার কারণে শঙ্কিত ছিল ওই দলটা। এতদিন খালি ভয় পাইছে আমি আল্লাহ এখন তাদেরকে শক্তিশালী করে দেব। এখন থানার ওসি ফোন দিয়ে বলে, স্যার ভাই আপনি যদি বলেন তাহলে আমরাই চলে আসি, এখন কি করলে ভালো একটু পরামর্শ দেন, আর কোনো সমস্যা আছে কিনা বলেন। স্যার স্যার করে
অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, আরেকটা কথা আছে, ওই দলটা তোমরা যদি না চেনো তাহলে আমি আল্লাহ তাআলা নাম তো নেব না, আমি আল্লাহ, আমিও নাম নিলাম না, আপনারা বুঝতে পারবেন। সূরা নাম হচ্ছে সূরা আহজাব, আয়াত নম্বর 23। ওখানে আল্লাহ তাআলা আবার ইনস্ট্রাকশন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দলটার মধ্যে এমনও নেতা আছে, এমনও সাহসী পুরুষ আছে, একজনের পর একজনকে ফাঁসি দেয়া হয়, একজনের পর একজনকে গুলি করে হত্যা করা হয়, একজনের পর একজনকে আয়না ঘরে পাঠানো হয়, একজনের পর আর একজনকে ক্রস ফায়ার দেয়া হয়। কিন্তু এরপরেও তারা একদিন যে শপথ নিয়ে আমি আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য জমিনে নেমে পড়েছিল, জীবনের পর জীবন যায়, নেতার পর নেতাকে হত্যা করা হয়, ফাঁসি দেয়া হয়, এরপরেও তারা আমি আল্লাহর দিন প্রতিষ্ঠান আন্দোলন থেকে এক চুল পরিমাণ পিছপা হয়ে শপথ পরিবর্তন করে নাই। এই দলটার বৈশিষ্ট্য এই। আয়াত বললাম, হাদিস বললাম, এইবার একটা হাদিস বলি আয়াতগুলোর পরে। আল্লাহর নবী বলেছেন, ফাত্তাবিউ আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم فاتبعوا السواد الاعظم فانه من شذ شذ في النار। আমার কথা না, আল্লাহর নবীজির কথা। আল্লাহর নবী বলেন, একটি রাষ্ট্রের মধ্যে অনেকগুলো ইসলামিক মাইন্ডেরও লোক থাকতে পারো তোমরা, এবং মুমিন হিসাবে কোনো দল নাও করতে পারো, তবে মনে রাখো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলছি, তোমাদের ওই রাষ্ট্রের মধ্যে যেই দলটা সবচেয়ে বেশি বড়, যেই দলের দ্বারা ইসলামী হুকুমত কায়েম তাড়াতাড়ি সম্ভব, আগে ভাগে সম্ভব, তোমরা সবাই সেই দলের সাথে একমত হইয়া সেই দলটাকে বিজয় দেওয়ার জন্য কাজ করে যাইও। আমার নির্দেশ না নবীর নির্দেশ। ফাত্তাবিউ, ইত্তেবা করো, সিওয়াদ আল আযম, সবচেয়ে বড় দল, যেই দলের মধ্যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, আর্কিটেক্ট আছে, যেই দলের মধ্যে পুলিশ হতে পারে, র্যাব হতে পারে, গোয়েন্দা ডিবি ডিএসবির লোক হতে পারে, টিওনো ডিসি এসপি হতে পারে, এমন কি যে দলের মধ্য থেকে হতে পারে এমপি, মন্ত্রী, কমিশনার, এমন কি হতে পারে মেয়র, হতে পারে চৌকিদার, এমন কি ইন্টারন্যাশনালি কাজ করতে পারবে, ব্যাংকগুলো পরিচালনা করতে পারে, এমন কি বড় ব্যাংক, শ্রেষ্ঠ বড় দেশের বড় ব্যাংকটা, শেয়ার মার্কেট, সবগুলো যারা ঠিকঠাক মতো পরিচালনা করতে পারে, যাদের ইউনিভার্সিটি, কলেজ, হাই স্কুল, মাদ্রাসা সব পরিচালনার যোগ্যতাও যাদের ভেতরে আছে, এই সব মানুষগুলো যেই দলের মধ্যে আছে, আমি নবীজি বলে গেলাম এই রকম দলকে তোমরা সবাই আনুগত্য করবে। তাতে তুমি যেই দরবারের পীর হও, যেই তরিকার লোক হও, যেই সিলসিলার হও, তাতে তুমি আহলে হাদিস হও, মাতকালি হও, কওমি হও, আলিয়া হও, পীর হও, বুজুর্গ হও, তবলিগ হও, ইমাম হও, মুসল্লি হও, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, গরুর গোস্ত বেচো, খাসির গোস্ত বেচো, মুদি দোকান, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, শিল্পপতি, যাই হও না কেন, ওই দলটাকে তাড়াতাড়ি বিজয় দিয়া ইসলামের পতাকা উড্ডীন করতে তোমরা সহযোগিতা করবে। বুঝে নেন, নবীজি এই পর্যন্ত থামলে আমিও থেমে যেতাম, সামনের কথা আরো কঠিন। আল্লাহ নবী বলেছেন, ফামান সাদ্দা সাদ্দা ফিন্নার। আমার নবীর কথা আমি যা বলে গেলাম, সময় সুযোগ আসলে যদি এই দলটাকে ডিনাই করো, যদি ঘাড় ফিরিয়ে নাও, তাহলে তুমি কিন্তু জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, তুমি জান্নাতে যেতে পারবে না। আমার কথা আপনাদের বুঝে আসছে? তাহলে আগামীর দিনগুলোতে আমরা আর নতুন করে অন্য কোনো চিন্তা না করে, যেহেতু আমরা কার গোলাম, জোরে বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। এই পৃথিবী কার? ওই আসমান কার? আমরা এই পৃথিবীতে আসছি কার ইচ্ছায়? বেঁচে আছি কার ইচ্ছায়? একদিন মরে যাব কার ইচ্ছায়? বাস
এই কথাগুলো যদি সত্য বিশ্বাস করি, ইয়াকিন করি, তাহলে এই পৃথিবীতে আসলাম এবং মরে যাব, এই মাঝখানে যতটুকু সময় আছে সেই সময়টুকু আমরা কার ইচ্ছা বাস্তবায়ন করব? সেই আল্লাহর ইচ্ছায় এই জমিন মানব রচিত কোনো মতবাদে চলবে নাকি আল্লাহর আইনে চলবে? এটা আমার ইচ্ছা না, আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলছেন আলা আলাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তুই আমার গোলাম, আমারই আইন মেনে চলবি। আমার দেশে কি আল্লাহর আইন আছে? নাই। সুতরাং আগামীর দিনগুলো হবে সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। ঠিক না বলেন? এরপর আল্লাহ নবী বলেছেন ইয়াদুল্লাহি আলাল জামাত ফামান সাজ্জা সাজ্জা ফিন্নার, আল্লাহর হাত আছে জামাতবদ্ধ জিন্দিগির উপরে। আমরা বিচ্ছিন্ন হব না, ঐক্যবদ্ধ থাকব। আমার সিলসিলা ভিন্ন হতে পারে, তরিকা ভিন্ন হতে পারে, মাযহাব ভিন্ন হতে পারে, আমাদের বিভিন্ন মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। এই ক্ষেত্রে আমরা কোনো বিভেদ তৈরি করব না। ঠিক কিনা বলেন? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আমরা এই ক্ষেত্রে কোনো মতবিরোধ করব না। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন জেল থেকে বের করে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছেন। প্রাথমিকভাবে একটা ধাক্কা দিয়ে কিছুটা দিন গেছে, শেষবারে আজিজ মিশরের পরে জাতির লোকেরাই তাদেরকে নেতৃত্ব দিয়েছে। আমার মনে হয় আমাদের হয়তোবা প্রথম ধাক্কাটাই যদি নাও হয়, কমপক্ষে ইউসুফ পয়গম্বরের মতো দেশ পরিচালনার যোগ্যতা সম্পন্ন মানুষ এই জাতি যেন দেখে ঠিক পায়। সেই জায়গাটিতে যাওয়ার জন্য আমাদের যারা ইমানদার, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে আল্লাহ তাআলার কাছে আরেকটা ওয়াদা করেছিলাম, ওয়া কবিলতু জামিয়া আহকামিহি, ইমানে মুজমালের মধ্যে পড়েন নাই যে আল্লাহ তোমার সব হুকুম আমি মেনে নিলাম। অতএব এই জমিনে আল্লাহর হুকুমকে, আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকতে হবে। ঠিক না বলেন? বন্ধুরা আমার, শেষবারে একটা কথা বলে আমি আলোচনার সমাপ্তি করতে চাই। আমাদের দেশে একদল বামপন্থী পত্রিকা, মিডিয়া এবং ব্যক্তিত্ব রয়েছেন যারা সবসময় ইসলাম ফোবিয়া তালাশ করে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে চান। তাদের একটি বক্তব্য হচ্ছে ইসলাম যদি ক্ষমতা যায় তাহলে মানুষের হাত কেটে ফেলাইবে, সব মানুষের পাথর মাইরে উড়াই দেবে, নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করবে। আস্তাগফিরুল্লাহ, মিথ্যে কথা। শুনুন না, এক নম্বর কথা হচ্ছে কোনো ভালো মানুষের হাত কাটা যাবে না, হাত কাটা যাবে চোরের। জোরে বলেন কার? আর কথা বলেন না ভালো করে, কার? আচ্ছা, আমার দেশে কোনো দোকানদার কি চায় তার মালামাল চুরি হোক? কোনো বাড়িওয়ালা চায়, ভাড়াটিয়া চায় যে তার বাড়ি কেউ চুরি করুক? কোনো তেল বিক্রেতা চায় তার পাম্প থেকে কেউ চুরি করে নিয়ে যাক? কোনো মা বোন যখন রাস্তায় বের হন সে কি চায় যে তার মোবাইলটা চুরি নিয়ে যাক? অতএব কেউ চোর চান না, কেউ চুরি হোক তার মাল কেউ চান না। তাহলে ইসলাম তো এই কাজটাই করেছে যে চোর যে হাত দিয়ে চুরি করে তো ওর হাতটা কাটে দাও। হাত বানাই দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা, সেই আল্লাহই বলছেন চোরের হাত কাটো। আরে ভাই, ইসলামের আইন হলে হিন্দুর হাত কাটবে না, বৌদ্ধর হাত কাটবে না, খ্রিস্টানের হাত কাটবে না, আস্তিকের হাত কাটবে না, নাস্তিকের হাত কাটবে না, আওয়ামী লীগের হাত কাটবে না, বিএনপির হাত কাটবে না, জামাতের হাত কাটবে না, জাসদের হাত কাটবে না, বাসদের হাত কাটবে না, শুধুমাত্র চোরের হাত কাটবে। আপনারা কি চোর যে চোরের পক্ষে কথা বলবেন? চোরের হাত কেটে দেখ, এইটা কি আপনারা চান? যদি চান তাহলে চুরি বন্ধ হয়ে যাবে। একটার হাত কাটলে পরের দিন পত্রিকায় আসবে, মহল্লা তো দূরের কথা, রাজধানী ঢাকায় যদি একটা চোরের হাত কাটা হয় আর যদি সেইটা লাইভ দেওয়া হয় তাহলে আপনার বাড়ির কাছের সব চোর হইতে শুরু করে সবাই ঠান্ডা হয়ে যাবে। তার কারণ আপনার মালামালার চুরি করার চিন্তা কেউ করবে না, বলে ভাই রিক্সা চালাই খাবো, কমপক্ষে চুরি করবো না। বাংলাদেশে যদি আইন থাকতো চোরের হাত কাটার, সর্বপ্রথম বিগত পলাতক গভর্নমেন্টের 300 এমপির সবগুলোর হাত কাটা হতো। জিনাকারের আপনার মেয়েটা ধর্ষিতা হোক আপনি চান? কোন মেয়ে কি চায় সে ধর্ষিতা হোক? আপনার স্ত্রী ধর্ষিতা হোক আপনি চান? চান না। এই জন্য আল্লাহ বলছেন যে ধর্ষণকারী যে জিনাকার তার কোমর পর্যন্ত গারবা, মাথার বস্তু ঘুরাই দেওয়া। তা আপনি তো ধর্ষণের বিপরীতে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ধর্ষণের বিচার হলে বাংলাদেশে একজনও ধর্ষক খুঁজে পাওয়া যেত না। আপনার স্ত্রী, আপনার কন্যা, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা রাষ্ট্রের সমস্ত নারীদের ইজ্জত নিরাপত্তা পেত। কেউ চোখ তুলে ইপ্রিজিং করার মতো দুঃসাহস দেখাতো না।
এমন একটি বাংলাদেশ আমরা চাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। শুনুন, এই 10 বছরে শুধুমাত্র আইন করেছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, আর বিশ্বনবী জানাইয়া দিলেন এতে করেই 10 বছরে মাত্র 2টা বিচার নবী করেছেন, মাত্র 2টা। একটা হলো চুরির বিচার, আর একটা হলো জেনার বিচার। চুরির বিচারটা ছিল এক সম্ভ্রান্ত নারী, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেভ করেন নাই, আল্লাহর আইন বাস্তবায়ন করে দিলেন। মদিনা আগে কেমন ছিল? কোরআনের রাষ্ট্র কায়েম হওয়ার সাথে সাথে চোর অটো ভালো হয়ে গেছে। অতএব ইসলাম কোনোদিনও চোরকে ধরে না, চুরিকে ধরে। অর্থাৎ চুরি কেমনে বন্ধ হয়ে যাবে সেইটাই আল্লাহ দেখাই দিয়েছেন কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোরে চুরি করতে চায় কিন্তু হাতটা কাটুক এইটা চায় না, ঠিক না? জেনাকারী এক নারী, পেটের মধ্যে বাচ্চা। নবীজি যখন বললেন জেনাকারিনী জাহান্নামে যাবে, মহিলা চলে আসলো 7 মাসের প্রেগনেন্ট, এসে চোখের পানি ছেড়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করছি 3 মাস, কিন্তু আমার গর্ভে তো জারজ বাচ্চা। এই অবস্থায় আমি মারা গেলে আমি তো জাহান্নামে যাব, কারণ জেনাকার জান্নাতে যেতে পারবে না। তাই রাসূলুল্লাহ আমাকে সঙ্গে সার করে দিন। আল্লাহর নবী বললেন, না, হবে না, তুমি চলে যাও, ঈমান এনেছো, ভালো করেছো। কিন্তু এটা আগের ঘটনা ছিল, সে প্রোস কোয়ার্টারের কর্মী ছিল। শেষ পর্যন্ত নবী বললেন, তোমার গর্ভের বাচ্চাটাকে তো আমি হত্যা করতে পারি না, তোমাকে যদি এখন সঙ্গে সার করে দেই তাহলে তুমি মারা যাবে, তোমার পেটের বাচ্চাটা, গর্ভের বাচ্চাও মারা যাবে, সুতরাং তোমার বাচ্চা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা করবে। সাথে সাথে নবী তাকে ছেড়ে দিলেন। মহিলা বাচ্চা প্রসব করে আবার নবীর কাছে হাজির হলো, এসে বলল, রাসূল, এই 5 দিন হয় আমার বাচ্চা হয়েছে, এখন আমাকে পাথর মেরে সঙ্গে সার করে দিন, আল্লাহর হুকুম বাস্তবায়ন। কারণ দুনিয়ায় যদি আমার আল্লাহর হুকুম বাস্তবায়িত হয়, পরকালে আমার কোনো বিচার হবে না। সুবহানাল্লাহ বলেন। ইমানের কত তেজ! নবীজি বললেন, না, এই বাচ্চার দুধ আছে তোমার বুকের মধ্যে, যতদিন বাচ্চা দুধ ছাড়ান না দিবে ততদিন তোমাকে হত্যা করে ওই শিশুর অধিকার খাবারে আমি কোনোদিন তার অধিকার নষ্ট করতে পারি না, হক নষ্ট করতে পারি না। ইসলাম কি জিনিস আগে বোঝেন। মহিলা 7 মাস পরে, 6-7 মাস পরে বাচ্চা যখন বাইরের খাবার ধরলো, এক হাতের মধ্যে খেজুর আর এক হাতের মধ্যে রুটি নিয়ে মহিলা হাজির। বলল, রাসূলুল্লাহ, দেখেন এখন কত সুন্দর আমার বাচ্চা বাইরের খাবার ধরেছে, এখন আমাকে সঙ্গে সার করে দেন। আল্লাহু আকবার! গুনার কি তীব্রতা তাকে পেয়ে বসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাচ্চাটাকে কোলে নিলেন, গালে চুমু খাইলেন, এমন কি শিশু সদনে তাকে পাঠিয়ে দেয়া হলো। এক পর্যায়ে মহিলাকে সঙ্গে সার করার সময় 1 ফোঁটা রক্ত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা জামায় পড়েছে, আর সে বলতেছে, কি ছি, এক নারীর এই রকম রক্ত আমার গায়ে লাগছে যে বেশ্যা। আল্লাহর নবী বললেন, খালিদ তুমি দাঁড়াও, আমি বলছি এই মহিলাকে আমি ছেড়ে দিয়েছি বারবার, কিন্তু সে গুনার তীব্রতা সহ্য করতে না পেরে তওবা করে নিজেকে খালাস করে নিবে, মাফ করাইয়ে নেবে, এই জন্য বারবার আমার কাছে আসছে। কোনো গোয়েন্দা, কোনো পুলিশ তাকে ধরাইতে আমি পাঠাই নেই, সেই এসেছে, সুতরাং আর কোনো কথা নাই, তুমি কাজ করো। তুমি যে মনে করেছো এটা রক্ত আর তুমি তাকে ঘৃণা করছো, না, আমি বলছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, গোটা মদিনার কোন রিওয়ায়াত আছে গোটা দুনিয়ার সমস্ত মানুষের তওবা যদি এক পাল্লায় দেয়া হয়, আর এই নারীর তওবা যদি আরেক পাল্লায় দেয়া হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি এই মহিলার তওবার পাল্লা আল্লাহর কাছে ওজনের দিক থেকে বেশি ভারী হয়ে যাবে। এই ছিল একটা শাস্তি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিফ জাস্টিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল, তিনি প্রধান বিচারপতির দায়িত্ব দিলেন ওমরকে। 2 বছর হয়ে গেছে, কোনো মামলা নাই। এসে বলল, আবু বকর, আপনি আমাকে এমন জায়গায় কেন দায়িত্ব দিলেন যেখানে কোনো কাজ নাই? বলে, মানে কি? বলল যে কোনো মামলা নিয়ে আমার কাছে কেউ আসে না। বলল, কেন? লিমাযা লাম ইয়াজিউকালিল মুকদ্দমা, কেন আসে না? বলল যে এদেশের মানুষ অহম ইয়ামতাসিলুন আল কোরআন ওয়াস সুন্নাহ, এই দেশের মানুষ কোরআনের আইনে চলে, কোরআন জানে, কোরআন এবং সুন্নাহ তারা জানে বিধায় কেউ কারো হক নষ্ট করে না। হক নষ্ট না করলে, জবরদস্তি না থাকলে মারামারি হয় না, কোপাকুপি হয় না। মারামারি কোপাকুপি না হলে মানুষ মামলা করবে কেন? মদিনা এখন শান্তির মদিনা, এখানে সবাই সবার কল্যাণ কামনা করে, এখানে কেউ কারো দোষ খোঁজে না, কেউ কাউকে অত্যাচার করে না, কেউ কারো হক নষ্ট করে না। যে যার হক অনুযায়ী সে তার অধিকার ভোগ করতেছে, এই জন্য মামলাও হচ্ছে না। বাংলাদেশের চিফ জাস্টিস কয়দিন আগে আপনারা ইউটিউবে পাবেন,
কিংবা গুগলে গেলে পাবেন, বলেছে যে যতগুলো মামলা পেন্ডিং আছে হাইকোর্টে, আগামী 100 বছরে কোনো মামলা যদি নাও হয়, তাহলে এই মামলার রায়গুলো শেষ করতে 100 বছর লাগবে। কই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শুধু আইন ছিল, এই আইনের কারণে আল কত্ল বিল কত্লে, যে হত্যা করবে তাকে হত্যা করা হবে। এই আইন যদি থাকে, ডাকাতি করবে ফায়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম আরজুলিহিম মিন খিলাফ, যদি ডাকাতি করো তাহলে বিপরীত দিক থেকে হাত আর পা কেটে দাও, শুলে চড়াও, নয় দেশ থেকে তাড়িয়ে দাও। এই আইন যদি বাস্তবায়ন হয়, তাহলে বলুন আমরা সবাইকে নিরাপত্তাহীনতায় ভোগবো না নিরাপদ থাকবো? তাই নিরাপদ থাকার জন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন। সুতরাং আসুন না আমরা পরবর্তীতে ভাবি, অপরদিকে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে, কোনো দরিদ্র লোক থাকবে না, নারীরা তাদের অধিকার নিয়ে দিনে রাতে ভ্রমণ করবে, সফর করবে, অফিসে যাবে, আদালতে যাবে, স্কুলে যাবে, কেউ কাউকে তুলে নিবে, ধর্ষণ করবে, ইফটিজিং করবেন, দুঃসাহস দেখানোর মতো কেউ থাকবে না বাংলাদেশে, ঠিক কিনা বলেন? এমন একটি সোনার বাংলা আপনারা চান? শুধু চাইলে হবে না, কাজ করতে হবে। তেঁতুল গাছ লাগাইয়া আপনি যদি দোয়া করেন আল্লাহ একটা ফজলি আম দিও, কিয়ামত পর্যন্ত হবে? হবে না। এই জন্য প্রথমে তেঁতুল গাছ বাদ দিয়ে এখন যদি আপনি আম চান, তাহলে আম গাছটা আগে লাগাতে হবে। সেই আম গাছ রোপণের সময় এসেছে। সুযোগ মতো যারা আল্লাহর কোরআনের আইন এবং নবীর আদর্শ চায়, আমরা তাদের সাথে থাকব। সবাই রাজি আছেন? কে কে রাজি হাত উঁচু কর। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দাও, নবীর সুন্নাহ মতো দেশ এবং জাতি পরিচালনার তৌফিক দান করো, আমিন। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেন, আবার এই যে সুন্নাহ বলতেই আমরা মনে করি বড় জামা টুপি, ও এখন আবার কেউ চিন্তা করতে পারে মনে হয় যেন এই কোরআনের শাসন হইলে টুপি দাড়ি আর বড় জামা সবার গায়ে পরাই দেবে, কি এক জ্বালা। এটা নিয়ে ডিটেল, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার যে নিয়ম নবী দেখিয়েছেন, আমরা সেই নিয়ম ফলো করব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আর মাত্র 5 মিনিট আছে জামাতের। 5 মিনিটে একটা হাদিস বলে শেষ করি। সেটা হচ্ছে, মদিনায় একটু অভাব দেখা দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢোল শহরত করে দিলেন, জানিয়ে দিলেন সবাই যাদের দরকার সাহায্য নিতে আসো। ফজর নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে লোক আসলো, সাহাবীরা বসে আছেন। নবীজি প্রত্যেকে 5 কেজি দুম্বার গোশত, 5 কেজি আটা, 5 কেজি গম, 5 কেজি জব আর 5 লিটার তেল, তার সাথে আছে পানি, সবাইকে দিচ্ছেন। মালামাল বন্টন করতে করতে জোহর ওয়াক্ত হয়ে গেছে। বেলাল আজান দিলেন, নবীজি দাঁড়ালেন, আমার দিকে তাকান। নবীজি দাঁড়াইয়া পকেটের মধ্যে এইভাবে হাত দিলেন, হাত দিয়ে বিশ্বনবী এইভাবে ঝাড়তে আছেন পকেট, এই পকেটে হাত দিয়ে আবার পকেটের ভিতরেই আলগা কাপড় থাকে না পাঞ্জাবিতে, এইভাবে ঝাড়তেছেন। আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এভাবে কেন করছেন? আল্লাহর নবী বললেন, আবু বকর শোনো, এতক্ষণ যে মালামাল বন্টন করেছিল রাষ্ট্রীয় মাল, গরিবের হক, এর একটি গমের কণা কিংবা একটা জবের কণাও যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পকেটের মধ্যে পড়ে থাকে, আর এই অবস্থায় যদি আমি আল্লাহর সামনে নামাজে দাঁড়াই, তাহলে এই নামাজ কোনোদিন আল্লাহর কাছে কবুল হবে না। আমার বন্ধুগণ, এরকম শত ইতিহাস আমরা পাই। অতএব এইরকম একটি সমাজ আপনারা গড়তে চান? সেই জন্য যারা আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চান, সেই দলগুলোর মধ্যে যেটি এগিয়ে আছে, আমরা যেন তাদেরকে আরো আগাই দিতে পারি। সবাই দ্বিধাদ্বন্দ্ব ভুলে, মতভেদ ভুলে একটি জায়গায় জড়ো থেকে আগামীর পার্লামেন্ট হোক আল্লাহর কোরআনের পার্লামেন্ট। এই জন্য সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা